আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কোন দোয়াগুলো পাঠ করতেন সেগুলো বলার জন্য। তো চলুন জানা যাক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নামাজের পর কোন দোয়াগুলো পাঠ করতেন বেশি বেশি করে। তার আগে বন্ধুরা, চলুন আমরা নামাজ শেষে কোন দোয়াগুলো পাঠ করব হাদিস শরীফ থেকে সেগুলো একটু জেনে নিই। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন, নামাজ শেষ হওয়ার পর তোমরা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করো। সূরা নেসা। সূরা আজাবে বলা হয়েছে, সকাল সন্ধ্যার পর পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। সূরা আরাফে বলা হয়েছে যে, স্মরণ করো তোমরা রবকে মনে মনে, ভীতু সশস্ত্র অবস্থায়, সকাল ও সন্ধ্যায়, আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। সূরা রুমে বলা হয়েছে, তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও সকালে এবং অপরাহে ও মধ্যাহ্নে। সূরা কাফে বলা হয়েছে, তার প্রশংসা মহিমা বর্ণনা করুন সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে, আর তাসবিহ পাঠ করুন রাতের এক অংশে আর নামাজের পরে। সূরা তোহায় বলা হয়েছে যে, আপনার রবের প্রশংসা মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরে, রাতে ও দিনে তাসবিহ পাঠ করুন যেন পরিতৃপ্ত হতে পারেন। বন্ধুরা, এবার জানা যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে সালাম ফিরে যে দোয়াগুলো পাঠ করতেন সেটা হলো, সে প্রথমে আওয়াজ করতেন আল্লাহু আকবার, এরপর 3 বার আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি একবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত তার মাসলায় বসে থাকতেন এবং তাসবিহ পাঠ করতেন, অতঃপর ইশরাক পড়তেন এবং সাহাবীদেরকে নসিহত করতেন। তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর বিভিন্ন সময়ে বিভিন্ন জিকির, আজকার ও দোয়া ব্যক্তিগতভাবে আমল করতেন এবং করতে শিখিয়েছেন। তারপরে সাহাবাগণ ওই ধারাবাহিকতা বজায় রেখেছেন। সেগুলোর পাশাপাশি নিজের চাহিদা ও ইচ্ছামতো যে কোনো দোয়া পড়তেন। তবে এও মনে রাখতে হবে যে, সকল মুস্তাহিব ও মুবাহ কাজকে কোনো নির্দিষ্ট সময়ে জরুরি মনে করা মোটেই ঠিক নয়। ইচ্ছা হলে করেন, না হলে না করেন। আল্লাহ পাকের সব নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মানুষের শ্বাস প্রশ্বাস। তাই বন্ধুরা, যতক্ষণ আমাদের শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ আমরা আল্লাহর নাম জিকির করব। সেটা হয় নামাজ শেষে কিংবা নামাজের আগে কিংবা দিনের যে কোনো সময়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলতেন, হে বান্দারা, তোমরা সারাক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকো। আল্লাহ তো তোমাদের এই দুনিয়াতে তার আমল করার জন্যই পাঠিয়েছেন, তাই তোমরা সারাক্ষণ আল্লাহর আমলে মশগুল থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন যে, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকেন।
যখন কোনো মুসলমান নামাজ আদায় করার পর তার নামাজের স্থানে বসে থাকে, তখন ফেরেশতারা অনবরত তার জন্য এই বলে দোয়া করতে থাকে যে, হে আল্লাহ, একে ক্ষমা করুন, এর প্রতি রহমত করুন, যতক্ষণ না তার ওযু নষ্ট হয় বা সে ওই স্থান থেকে উঠে না যায়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন নামাজ শেষে দোয়াটা কতটা জরুরি। আপনারা হাদিসগুলো থেকেই বুঝতে পারছেন। এবার আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।